কৃষ্ণ যমুনাময় কৃষ্ণ দেখে মনে হলো শ্রী যমুনার কি সৌভাগ্য, অনন্ত কৃষ্ণ বুকে ধরে কিন্তু আমি এক কৃষ্ণ পেলাম না। তাহলে কেন যমুনার সৌভাগ্য? কারণ এই যমুনা কোনো সাধারণ নদী নয়। এই যমুনাকে বৃন্দাবনে রাধারানীর প্রেম প্রতিদ্বন্দ্বিনী ছিলেন চন্দ্রাবলী, আর গোলকধামে ছিলেন বিরজা। রাধারানীর অভিশাপে গোলকের বিরজা বৃন্দাবনে যমুনা রূপে প্রবাহিত হয়েছেন। হাজার হাজার বছর অপেক্ষায় আছেন যে কবি গোবিন্দকে নিজের কাছে পাবেন। আর এদিকে স্বয়ং ভগবান আবির্ভূত হলেন কংসের কারাগারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে। এদিকে স্বয়ং ভগবান আবির্ভূত হয়েছে। পিতা বসুদেব ছোট্ট কৃষ্ণকে নিয়ে চলছে নন্দালয়ের পথে। নন্দালয়ে যাওয়ার পূর্বে মাঝ পথে পড়ল যমুনা। যমুনার তীরে এসে যমুনার অতল জল রাশি দর্শন করে যমুনার তীরে থমকে দাঁড়ালেন বসুদেব। এবার মনে মনে ভাবতে লাগলেন যে যমুনার এত জল পার হয়ে আমি নন্দালয়ে কেমন করে যাব। তখন ভগবানের লীলার পুষ্টি সাধনকারিণী অঘটন ঘটন পটীয়সী যোগমায়া কাত্যায়নী দেবী একটা শ্রীকালিনীর রূপ ধারণ করে যমুনার জলে ঝাঁপ দিলেন। অগ্নি বসুদেব দেখলো যোগমায়া কাত্যায়নী শ্রীকাল রূপ ধরি, যোগমায়া কাত্যায়নী শ্রীকালী রূপ ধরি, যোগমায়া কাত্যায়নী শ্রীকাল রূপ ধরি। একবার যমুনা পার হয়ে যায় অতি তারা করি, যমুনা পার হয়ে যায় অতি তারা করি, যমুনা পার হয়ে যায় অতি ধারা করি। বলে আমি কেন পারবো না, আমি কেন পারবো না, আমি কেন পারবো ও না? বলে আমি কেন পারবো না, যদি শ্রীকাল পার হতে পারে আমি কেন পারবো যদি না। শ্রীকাল পার হতে পারে আমি কেন পারবো না, শ্রীকাল পার হতে পারে আমি কেন পারবো না? যমুনা পার হয়ে যায় অতি তারা করি, যমুনা পার হয়ে যায় অতি তারা করি। যমুনা পার হয়ে যায় অতি ধারা করি। বসুদেব দেখলে একটা শ্রীকালিনী যমুনার জল পার হয়ে যাচ্ছে, তাই দেখে মনে মনে ভাবলো যে শ্রীকালিনী পার হচ্ছে আমি কেন পারবো না। এই ভেবে বসুদেব শ্রীকালিনীর পিছন পিছনে যমুনায় চললেন। হরিবল। আমার এই ভক্তিমতী মা তার মেয়ের আত্মার শান্তি কামনার জন্য গীতা দান করলেন। হারিয়ে গেছে। হরিবল। মেয়ে হারিয়ে গেছে, আপনারা তার জন্য প্রার্থনা করবেন সে যেন তার মায়ের কাছে চলে আসে ভক্তের আশীর্বাদে, আর এই সাধুগুরু বৈষ্ণবের কৃপা নিয়ে গৌর গোবিন্দ সেবায় লাগতে পারেনি। তাই গৌর হরিবল। হরিবল হরিবল। তো এবার বসুদেব মনে মনে ভাবলেন যে একটা শ্রীকালিনী যদি যমুনার জল পার হয়ে যায় তাহলে আমিও পারবো। তাই শ্রীকালিনীর পিছন পিছন বসুদেব চলতে লাগলেন। মা যমুনায় গিয়ে হঠাৎ করে শ্রীকালিনী অদৃশ্য হয়ে গেল। এতক্ষণ বসুদেব অল্প অল্প দেখতে পাচ্ছিল বিদ্যুতের আলোতে, এবার আকাশে বিদ্যুৎও চমকায় না আর বসুদেব কিছু দেখতেও পায় না। তাহলে হঠাৎ করে শ্রীকালিনী অদৃশ্য কেন হলো, আর কেনই বা বিদ্যুৎ চমকানো বন্ধ হলো? ভগবানের ইচ্ছে ছাড়া তো গাছের পাতাও নড়ে না। হরিবল। আমার ছোট্ট ভাই গোবিন্দ সেবায় দান করলেন, আপনারা তাকে আশীর্বাদ করবেন, তার মনোবাসনা যেন পূরণ হয় আর সাধুগুরু বৈষ্ণবী কৃপা নিয়ে গৌর গোবিন্দ সেবায় লাগতে পারে। হরিবল হরিবল। হরিবল হরিবল। এবার ভগবান মনে মনে চাইলেন যে আমি ছিলাম কংসের কারাগারে, পিতা বসুদেব আমাকে নিয়ে যাচ্ছে পিতা নন্দের গৃহে, আমি তো এখনো স্নান করিনি, আমাকে তো স্নান করতে হবে। এই ভেবে বসুদেবের মাথার উপর থেকে হাত পা মুড়িয়ে গোবিন্দ ঝাঁপ দিলেন যমুনা। আর যমুনা তো অপেক্ষায় ছিল যে কবে গোবিন্দকে পাবে। তাই যখনই যমুনা গোবিন্দকে পেলেন, গোবিন্দকে পেয়ে যমুনা বলতে লাগলেন, গোবিন্দ হে তোমায় ছাড়িয়া নাহি কো দেব, তোমায় হারিয়া নাহি গো দেব, তোমায় ছাড়িয়া নাহি গো দেব, আমার হৃদয় মাঝারে আমার পরানো যেখানে হৃদয় মাঝারে পরানো যেখানে, তোমায় সেখানে লুকায়ে থব, ছাড়িয়া নাহি গো দেব। আমার হৃদয় মাঝারে পরানো যেখানে, তোমায়
যমুনা কেঁদে বলে, গোবিন্দ হে, আমি আজ আর তোমাকে ছাড়ব না, আমি আজ তোমায় আমার হৃদয় মাঝে লুকিয়ে রাখবো। গোবিন্দ বলে, যমুনা, তুমি যদি আজ আমাকে না ছেড়ে দাও, তোমার কাছেই রেখে দাও, তবে তুমি একাই শুধু আমায় পাবে। কিন্তু কংসের অত্যাচারে ত্রিভুবনে জর্জরিত, মুনি ঋষি ধ্যানে যজ্ঞ করতে পারছে না। তবে যমুনা, তুমি আজ আমায় ছেড়ে দাও, তবে আমি তোমায় কথা দিচ্ছি যমুনা, আগামীতে যখন আমি লীলা করব, রাখালাদি ধেনু বৎসগণকে নিয়ে তোমার তীরে নিরে গোচরণ গোঠবিলাস বিহার করব, আর রাধারানী সহ অষ্ট সখীগণকে নিয়ে তোমার জলে জলকে নৌকা বিলাস বিহার করব। হরি বল, হরি বল। তাই এই যে যে গোবিন্দ প্রতিশ্রুতি দান করলেন যমুনাকে, তাই আমরা যত দেখি যে গোবিন্দের বৃন্দাবন লীলায় যত লীলা, প্রায় প্রত্যেকটি লীলাতেই গোবিন্দ যমুনার তীরে নিরে গোচারণ করেছেন, গোঠ বিলাস বিহার করেছেন। তাই আজকে যমুনার তীরে যমুনার জলের মধ্যে রাধারানী দর্শন করলেন, যতই বিম্ব ততই কৃষ্ণ, যমুনাময় কৃষ্ণ দেখি। তাই রাধারানী বললেন, সখীরে, দেখে মনে হলো শ্রী যমুনার কি সৌভাগ্য, অনন্ত কৃষ্ণ বুকে ধরে, কিন্তু আমি সখী এক কৃষ্ণ পেলাম না রে। এলাম না রে। হরিবল, লীলারস শ্রবণ করলে শ্রবণ দক্ষিণা দান করতে হয়, কারণ দক্ষিণা যদি না দান করা হয় তাহলে আপনারা যা শ্রবণ করলেন সেটার কোনো পূর্ণই লাভ হয় না। তাই লীলা কীর্তন বা ভাগবতীয় আলোচনা শ্রবণ করলে সেটা দক্ষিণা দান করতে হয়। তাই আমার পক্ষ থেকে ভক্ত পাঠিয়ে দিচ্ছি, আপনারা যে যা পারবেন গোবিন্দ সেবায় দান করবেন, পাশাপাশি দান করবেন সবার চরণধুলি। হরিবল। তো রাধারানী বললেন, সখী, তাই দেখে আমি কি করলাম জানিস, আমি কলসি দিয়ে যমুনার জলে আবার একটি ঢেউ দিলাম। অমনি কি হলো জানিস সখী, পূর্ণ জলে দিতে ঢেউ কোথাও না দেখি কেউ, পূর্ণ জলে দিতে ঢেউ কোথায়ও না দেখি কেউ, কোন জলে দিতে ঢেউ কোথাও না দেখি কেউ, জল স্থির হলে দেখি কানো, জলে স্তর হলে দেখি কানো, জল স্থির হলে দেখি কানো, ওই জল চঞ্চল হলে লুকায়ে যায়, চঞ্চল হলে লুকায়ে যায়, আরে চঞ্চল হলে লোক কাহায়ে যায়, আবার স্থির হলে দাঁড়াইয়ে থাকে, চঞ্চল হলে লুকায়ে যায়। স্থির হলে দাঁড়ায়ে থাকে, চঞ্চল হলে লুকায়ে যায়, জল স্থির হলে দেখি কানো, জল স্থির হলে দেখি কানো, জল স্থির হলে দেখি কানো। জল স্থির হলে দেখি কানো। সখী, আমি এই কলসি দিয়ে যমুনার জলে আবার ঢেউ দিলাম। যখনই আমি যমুনার জলে ঢেউ দিয়েছি, জল যখন চঞ্চল হলো, তখন আমি আর তাকে দেখতে পেলাম না। আর জল যখন স্থির হয়ে দাঁড়ালো, তখনই আমি তাকে দেখতে পেলাম। তাহলে রাধারানী বললেন, জল চঞ্চল হলে লুকিয়ে যায়, স্থির হলে দাঁড়িয়ে থাকে। জলের মধ্যে জলদ্বরণ, লীলার মধ্য দিয়ে আমাদেরকে জানিয়ে দিচ্ছে ভজনের কথা। আমাদেরকে বলছে, হে জগৎজীব, চঞ্চল মনোকায় নিয়ে গোবিন্দ ভজন হয় না, স্থির মনোকায় নিয়ে গোবিন্দ ভজন করতে হয়। তাই রাধারানী বললেন, সখী, জল চঞ্চল হলে লুকিয়ে যায়, স্থির হলে দাঁড়িয়ে থাকে। তা ললিতা বললেন, রাধে, তাহলে জল যখন স্থির হয়ে দাঁড়ালো, তখন তুই তাকে ধরলি না কেন? ধরলেই তো পারতি। রাধারানী বললেন, সখী, আমি সে চেষ্টাও করেছিলাম, কিন্তু কি হলো জানিস ললিতা, ধরি ধরি মনে করি ধরিতে নাহি কো পারি, ধরি ধরি মনে করি ধরিতে নাই তো পারি, ধরি ধরি মনে করি ধরিতে নাহি কো পারি, ধরি ধরি মনে করি ধরিতে নাই তো পারি, আমি অনুরাগে জলে নেমেছি, অনুরাগে জলে নেমেছিল, আমি অনুরাগে জলে নেমেছি। ললিতা, আমি তাকে ধরবার জন্য জলেও নেমেছিলাম, কিন্তু আমি তাকে ধরতে গিয়েও ধরতে পারলাম না, আমি তার প্রাপ্তরত হারা হলাম। রাধারানী বললেন, সখী, ধরতে গিয়েও ধরতে পারলাম না। তাহলে ভগবানকে কি ধরা যায় না? ভগবানকে ধরা যায়? যদি বলি ধরা যায় না, তাহলেও ভুল। কারণ ভক্তমাল গ্রন্থ খুললে দেখা যায় যে ধ্রুব, প্রহ্লাদ অনেকেই ভগবানকে ধরেছে, কিন্তু ভগবানকে ধরবার উপায় কি? কি উপায় ভগবানকে ধরা যায়? মনে করুন আপনার কোটি কোটি টাকা পয়সা আছে, আপনি যদি অর্থ দিয়ে ভগবানকে ধরতে যান, ভগবান ধরা দেবে? ভগবান ধরা দেবে না। আবার মনে করুন আপনার এত বুদ্ধি, আপনি কৌশলে ভগবানকে ধরবার চেষ্টা করলেন, তাও কি ভগবানকে ধরতে পারবেন? তাও ধরা যাবে না। তাহলে অর্থ দিয়ে ভগবানকে ধরা যাবে না, কৌশলে ধরা যাবে না। তাহলে ভগবানকে ধরবার উপায় কি? ভগবান নিজেই বললেন তাকে ধরবার উপায়। কি উপায়? একমাত্র শুদ্ধ ভক্তি, সরল প্রেমে
সব একমাত্র শুদ্ধ ভক্তি সরল প্রেমে বাধায় আমি সব কালে একমাত্র শুদ্ধ ভক্তি সরল প্রেমে ভগবাধায় আমি সব কালে। জগতে কেউ তো কোথাও পায় না তারে, জগতে কেউ তো কোথায় পায় না মরে কোথাও পায় না মরে আর বিদ্যা বুদ্ধি কৌশলে শুদ্ধ ভক্তি সরল প্রেমে বাধা আমি সব কাজে। জগতে শুদ্ধ ভক্তি সরল প্রেমে বাধায় আমি সব খানে। তাহলে ভগবানকে ধরতে হলে দরকার শুদ্ধ প্রেম ভক্তি ধন। যেমন ভক্তি ধরে ভগবানকে ধরেছিলেন প্রহ্লাদ মহারাজ, যার জন্ম হয়েছে দত্তকুলে, যার পিতা হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু তপস্যা করলেন ব্রহ্মার, কঠোর তপস্যা। যখন তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা দর্শন দিলেন, ব্রহ্মাকে বললেন আমাকে এই বরদান করুন যেন আমি অমরত্ব হই, আমার অমরত্ব লাভ হয়। ব্রহ্মা বললেন আমি তো নিজেই অমর না, তাহলে তোমাকে অমরত্বের বরদান কেমন করে করব? এই কথা শুনে হিরণ্যকশিপু বললেন আমাকে অমরত্বের বরদান করো। ব্রহ্মা বলছে আমি নিজেই অমর না। ব্রহ্মার আয়ুষ্কাল 100 বছর, তবে আমাদের মানুষের মতো 100 বছর নয়। কেমন? সত্য ত্রেতা দাপর কলি, চতুর্যুগে হয় এক দিব্যযুগ, 71 দিব্যযুগে 1 মনন্তর, 14 মনন্তরে ব্রহ্মার একদিন, 365 দিনে 1 বছর, আর এমনি করে 100 বছর হলো ব্রহ্মার আয়ুষ্কাল। তা ব্রহ্মা বললেন আমি তো নিজেই অমর না, তোমাকে অমরত্বের বরদান কেমন করে করব? হিরণ্যকশিপু বললেন তাহলে আমাকে এই বরদান করুন যেন আমার দিনে এবং রাতে মৃত্যু না হয়, তথাস্তু। আমাকে এই বরদান করুন যেন উপরে এবং নিচে মৃত্যু না হয়, তথাস্তু। আমাকে এই বরদান করুন যেন ঘরে এবং বাইরে মৃত্যু না হয়, তথাস্তু। আমাকে এই বরদান করুন যেন কোনো মানব কোনো পশু দ্বারা আমার মৃত্যু না হয়, তথাস্তু। আমাকে এই বরদান করুন যেন কোনো অস্ত্র দ্বারা আমার বধ না হয়, তথাস্তু। যখন এমনি করে প্রত্যেকটি বর পেয়ে গেলেন, হিরণ্যকশিপু ভাবলেন আমি তো অমরই হয়ে গেলাম, আমাকে তো কেউ মারতে পারবে না। এবার অত্যাচার শুরু করলেন ত্রিভুবন জুড়ে। আর সেই হিরণ্যকশিপুর ঘরে জন্ম নিলেন হরিভক্ত প্রহ্লাদ। দিবানিশি হরি নাম জপ করেন। দেখতে দেখতে একটু একটু করে প্রহ্লাদ বড় হলেন। যখন 5 বছর বয়স, হিরণ্যকশিপু জানতে পারলেন যে তার পুত্র প্রহ্লাদ হরিভক্ত, দিবানিশি হরি নাম জপ করে, হরিকে স্মরণ করে। যখনই একথা প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু জানলেন, কত চেষ্টা করলেন প্রহ্লাদকে মারবার জন্য। লাড্ডুর মধ্যে বিষ ভরে প্রহ্লাদকে দিলেন, খেয়ে মৃত্যু হলো না। উঁচু পর্বত থেকে প্রহ্লাদকে নিচে নিক্ষেপ করলেন, তাতেও প্রহ্লাদের মৃত্যু হলো না। প্রজ্বলিত অগ্নির মধ্যে ছেড়ে দিলেন, তাতেও মৃত্যু হলো না। এরপর সাপের ঘরে ছেড়ে দিলেন, তাতেও মৃত্যু হলো না। কোনোভাবেই যখন প্রহ্লাদকে মারতে পারছেন না, অবশেষে হিরণ্যকশিপু প্রহ্লাদকে ডেকে বললেন প্রহ্লাদ তুই যে দিবানিশি হরিকে স্মরণ করিস, তোর হরি কোথায় আছে? প্রহ্লাদ বললেন বাবা তুমি বলছো হরি কোথায় আছে, তুমি বলো হরি কোথায় নেই। হিরণ্যকশিপু বললেন প্রহ্লাদ এই যে ফটিক স্তম্ভ, এই ফটিক স্তম্ভের মধ্যেও কি তোর হরি আছে? প্রহ্লাদ বলছে হ্যাঁ বাবা, এই ফটিক স্তম্ভের মধ্যেও আমার হরি আছে। এই কথা শুনে হিরণ্যকশিপু যখন ফটিক স্তম্ভ ভাঙতে যাবে, স্বয়ং ভগবান নৃসিংহ রূপ ধারণ করে ফটিক স্তম্ভ ভেদ করে হিরণ্যকশিপুর সামনে প্রকট হলেন। বললেন হিরণ্যকশিপু তাকিয়ে দেখ, তোর মৃত্যু তোর সম্মুখে উপস্থিত। হিরণ্যকশিপু বললেন আমার মৃত্যু হবে না, আমি ব্রহ্মার বরদান পেয়েছি। স্বয়ং ভগবান বললেন হিরণ্যকশিপু তুই বরদান পেয়েছিস যেন দিনে এবং রাতে মৃত্যু না হয়, দিনেও নয় রাতেও নয়, এখন গধূলি লগ্নে তোকে মারবো। তুই বরদান পেয়েছিস ঘরে এবং বাইরে যেন মৃত্যু না হয়, ঘরও নয় বাইরেও নয়, চৌকাঠের সামনে তোকে মারবো। তুই বরদান পেয়েছিস উপরে এবং নিচে যেন মৃত্যু না হয়,
উপরেও নয় নিচেও নয়, আমি আমার উরুর উপর বসিয়ে তোকে মারবো। তুই বরদান পেয়েছিস কোনো মানব কোনো পশু, কোনো দেবতা যেন না মারে, কোনো মানব নয় পশু নয়, অর্ধ নর অর্ধ পশু। তুই বরদান পেয়েছিস কোনো হিংস্র কোনো ধারালো অস্ত্র দ্বারা যেন মৃত্যু না হয়। তোকে মারবার জন্য আমার ধারালো অস্ত্র দরকার নেই, আমার এই হিংস্র নখ দ্বারা তোকে আমি বধ করব। এই বলে থাবা দিয়ে হিরণ্যকশিপুকে পুরোর ওপর বসিয়ে হিংস্র নখ দ্বারা হিরণ্যকশিপুকে বধ করে হরি ভক্ত প্রহ্লাদকে দর্শন দিলে। হরি বল, হরি বল। হরি 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 তাহলে ভগবান ভক্তির কাছে ধরা দেয় কেবল ভক্তি ধনে। তাহলে যে ভক্তি ধনে ভগবানকে ধরা যায় সেই ভক্তি ধন কোথায় পাবো? যদি ভগবানকে বলি হে ভগবান তুমি আমাকে একটু ভক্তি ধন দান করো, ভগবান কি বলবে? ভগবান বলবে ওরে মূর্খ, আমার ভক্তি নিয়ে গেছে আমার ভক্ত মধুকরেরা, মধুকরেরা। আমার ভক্তির কাছে যাও, ভক্তির চরণে পড়ি সুখে দাও গড়াগড়ি, বদন ভরে বলো হরি হরি। হরি বল, হরি বল। যে ভক্তি ধনে ভগবানকে ধরা যায় সেই ভক্তি ধন তো আপনাদের মতো ভক্তের সম্পদ। হে ভক্তগণ, আমার নাহি সাধন নাহি ভজ, তোমরা আমায় ভক্তি ধন দান করো হে। তোমায় আমার ভক্তি দান করো হে। তোমরা আমায় একটু ভক্তি দান করো হে। আমি ভক্তিবিহীন সাধন শূন্য, আমি ভক্তিবিহীন সাধন শূন্য, আমি ভক্তিবিহীন ওরে সাধন শূন্য। আমার আমায় ভক্তি ধন দান করো হে। আমি ভক্তিবিহীন ওগো সাধন শূন্য, আমায় ভক্তি দান করো হে। হায় আমি অভাগিনী না পাইলাম সে গুণমণি। হায় আমি অভা রাধারানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, ভক্তবৃন্দ কি, মহাপ্রসাদ কি, জয় জয় শ্রী শ্রী রাধা কৃষ্ণ প্রীতি দেবানন্দে হরি হরি। হরি বল। শ্রীধাম বৃন্দাবন ভগবানের দুইটি ভগবত্তা, ঐশ্বর্য ভগবত্তা এবং মাধুর্য ভগবত্তা। মাধুর্য ভগবত্তা সার ব্রজে করিল পরচার, সুখ ব্যাসের নন্দন স্থানে স্থানে ভাগবতে বর্ণিয়াছেন নানা মতে, যাহা শুনি মাতে ভক্তগণ। মাধুর্য ভগবত্তাকে চারটি ভাগে ভাগ করেছে, লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, রূপ মাধুর্য, বেণু মাধুর্য। এই চারটি মাধুর্যের মধ্য হতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের রূপ মাধুর্য আস্বাদন করব। শ্রীমতী রাধারানী যমুনায় জলান্তে গিয়ে গোবিন্দের অপরূপ রূপ মাধুর্য দর্শন করে
ঘরে ফিরে এসে নিরজনে বসে বসে রূপের ধ্যান করছে। রাধারানীর ভাব কেমন, ওরাই যমুনায় যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইলা বিনোদিনী। ওরা যমুনায় যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আয়লা বিনোদিনী। ওরাই যমুনায় যায়া শ্যামেরে দেখিয়া ঘরে আইলা বিনোদিনী। আর নিরালে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া নিরালে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ওরাই নীরবে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া আর ধেয়া শ্যাম রূপ পানি ধেয়া শ্যাম রূপ আমি। নিরালে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া দিয়াই শ্যাম রূপ আরে দিয়াই শ্যাম রূপ আরে। আরে নীরবে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া দিয়াই শ্যামের রূপ কাঁদিয়া নাই দিয়াই শ্যামের রূপ কাঁদিয়া। ওরাই নিরজনে বসে ধ্যান করে রে। ওরাই নিরজন বসে ধ্যান করে রে। ওরাই নিরজনে বসে ধ্যান করে রে। নিরজন বসে ধ্যান করে রে। ও সেই কালিয়া মুরতি খাবি নিরজনে বসে ধ্যান করে রে। কালিয়া মুরতি খানি নিরজন বসে ধ্যান করে রে। ওরে কালী আমরতি খাবি নিরজনে বসে ধ্যান কালিয়া মুরতি খানি নিরজনে বসে ধ্যান করে রে। ওরা কালিয়া মুরতি খানি নিরজনে বসে ধ্যান করে রে। আর ধিয়া শ্যাম রূপ রে শ্যাম রূপ। রাধারানী আমার নিরজনে বসে বসে গোবিন্দ রূপের ধ্যান করছেন। রাধারানীর ভাব দর্শন করে বৈষ্ণব গীত কর্তা বললেন যে রাধারানীর ভাবটি কেমন, নিজ কর তলে চপল রাখিয়া নিজ করতলে চপল রাখিয়া করতলে চপল রাখিয়া আর মহাযোগিনী পারা আর মহাযোগিনীর পারা মহাযোগিনীর আরা রাধার দুটি নয়নে বহিছে সঘনে রাধার দুটি নয়নে বহিছে সঘনে দুটি নয়নে বহিছে সঘনে। আর শ্রাবণ মেঘের ধারা শ্রাবণ মেঘের ধারা রাধার দুটি নয়নে বহিছে সঘনে শ্রাবণ মেঘের ধারা রে, শ্রাবণ মেঘের ধারা। রাধার ও দুটি নয়নে বহিছে সঘনে দুটি নয়নে বহিছে সঘনে। ও দুটি নয়নে বহিছে সঘনে শ্রাবণ মেঘের ধারা রে, শ্রাবণ মেঘের ধারা। রাধার ও দুটি নয়নে বহিছে সঘনে শ্রাবণ মেঘের ধারা শ্রাবণ মেঘের ধারা। রাধারানী গোবিন্দ রূপের ধ্যান করতে করতে নয়ন জলে ভেসে যায়। এমন সময় হেনই সময় ললিতা ইয়ে রাই দেখিবার তরে রাধার দশা দেখিয়া ব্যথিতা হইয়া রাইকে করল করে নিজ বাস দিয়া বদন মুছাইয়া পুছয়ে মধুর বাণী কিলা গিয়া ধ্বনি এমন হইলে খুলিয়া বলো না শুনি। খুলিয়া
খুলিয়া বলো না শুনি। ললিতা বললেন, রাধে তুই এমন কেন হলি, তোর মনের কথা একবার খুলে বল। রাধারানী বললেন, সখীরে কি বলবো সেই কথা, বোঝাও যায় না বোঝানোও যায় না, কেবলই অনুভবের বিষয়। কিন্তু ললিতা, তুই তো আমার মরমী সখী, আমার মরমের কথা যখন তুই শুনতেই চাচ্ছিস, তাহলে বলছি শোন। ললিতা, আমি যে কেন এমন হলাম কি বলবো সেই কথা। হরি বল। আমার অনেক ভক্তিমতী মায়েরা বাবারা গোবিন্দ সেবায় দান করেছেন, গীতা দান করেছেন। আপনারা প্রত্যেককে আশীর্বাদ করবেন, তারা যে মনোবাসনায় দান করেছেন তাদের মনোবাসনা যেন ভগবান পূরণ করেন, আর এই সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি নিয়ে গৌর গোবিন্দ সেবায় লাগতে পারে। নিতাই গৌর হরি বল। হরি বল। ললিতা বলতে লাগলেন, রাধে তোর কেন এমন অবস্থা হলো? রাধারানী বলছে, সখী আমি যে কেন এমন হলাম তাহলে বলছি শোন। ললিতা রে, ওরে বেলি অব কালে একা গিয়ে ছিলাম জলে। রায়ে আছে ও সামনা রায়ে আছে নগর যেটা রায়ে আছে। আরে ত্রিভঙ্গ মরতি ধরে নাগর যেটা রায়ে আছে। ত্রিভঙ্গ মরতি ধরে নাগর যেটা রায়ে আছে। আরে ত্রিভঙ্গ মরতি ধরে নগর যেটা রায়ে আছে। রাম জলের মাঝারে শ্যামরা দেখলাম জলের মাঝারে কারেন্ট নাই না, কারেন্ট নাই। আরে জলের মাঝারে শ্যামরায়। আবার ফুলের চূড়াটি মাথে মোহন মুরলিহার। ওরে ফুলের চূড়াটি মাথে মোহন মুরলি হাতে। ফুলের চূড়াটি মাথে মোহন মুরলি হাতে। জাতি গুলো মজাইল তাই, জাতি গুলো মজাইল তাই। আমার জাতি কুলো বাজাইল তাই, জাতি কুলো বাজাইল তাই। ওরে জাতি কুলো বাজাইল তাই গো, জাতি কুলো বাজাইল তাই। ললিতা, আমি যখন যমুনায় জল আনতে গেলাম, আমি দেখলাম জলের মধ্যে শ্যামনগর ত্রিভঙ্গ মূরতি ধরে দাঁড়িয়ে আছে। আর আমি দর্শন করলাম যমুনার জলে শ্যামনগর দাঁড়িয়ে আছে। জলের মধ্যে জলদ্বরণ একবার দেখি একবার দেখি না, তাই দেখি কি করলাম জানিস,
আমার হাতে একটি কলসি ছিল, কলসি দিয়ে যমুনার জলে ঢেউ দিলাম। যখনই ঢেউ দিলাম দেখলাম যমুনার জলে যতই বিম্ব ততই কৃষ্ণ, যমুনাময় কৃষ্ণ দেখি। তাই দর্শন করে মনে হলো কি জানিস ললিতা, শ্রী যমুনার কি সৌভাগ্য, অনন্ত কৃষ্ণ বুকে ধরে। কিন্তু সখী আমি এক কৃষ্ণ পেলাম না রে। পেলাম না রে। সখী আমি দেখলাম যতই বিম্ব ততই কৃষ্ণ, যমুনাময় কৃষ্ণ দেখি। মনে হলো শ্রী যমুনার কি সৌভাগ্য, অনন্ত কৃষ্ণ বুকে ধরে, কিন্তু আমি এক কৃষ্ণ পেলাম না। তাহলে কেন যমুনার সৌভাগ্য? কারণ এই যমুনা কোনো সাধারণ নদী নয়। এই যমুনাকে বৃন্দাবনে রাধারানীর প্রেম প্রতিদ্বন্দ্বিনী ছিলেন চন্দ্রাবলী, আর গোলকধামে ছিলেন বিরজা। রাধারানীর অভিশাপে গোলকের বিরজা বৃন্দাবনে যমুনা রূপে প্রবাহিত হয়েছেন। হাজার হাজার বছর অপেক্ষায় আছেন যে কবি গোবিন্দকে নিজের কাছে পাবেন। আর এদিকে স্বয়ং ভগবান আবির্ভূত হলেন কংসের কারাগারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে। এদিকে স্বয়ং ভগবান আবির্ভূত হয়েছে। পিতা বসুদেব ছোট্ট কৃষ্ণকে নিয়ে চলছে নন্দালয়ের পথে। নন্দালয়ে যাবার পূর্বে মাঝ পথে পড়ল যমুনা। যমুনার তীরে এসে যমুনার অতল জলরাশি দর্শন করে যমুনার তীরে থমকে দাঁড়ালেন বসুদেব। এবার মনে মনে ভাবতে লাগলেন যে যমুনার এত জল পার হয়ে আমি নন্দালয়ে কেমন করে যাব। তখন ভগবানের লীলার পুষ্টি সাধনকারিণী অঘটন ঘটন পটীয়সী যোগমায়া কাত্যায়নী দেবী একটা শ্রীকালিনীর রূপ ধারণ করে যমুনার জলে ঝাঁপ দিলেন। অগ্নি বসুদেব দেখল যোগমায়া কাত্যায়নী শ্রীকাল রূপ ধরি, যোগমায়া কাত্যায়নে শ্রীকালের রূপ ধরি, যোগমায়া কাত্যায়নী শ্রীকালের রূপ ধরি। একবার যমুনা পার হয়ে যায় অতি তরা করি, যমুনা পার হয়ে যায় অতি তারা করি, যমুনা পার হয়ে যায় অতি ধারা করি। বলে আমি কেন পারব না, আমি কেন পারবো না, আমি কেন পারব না? বলে আমি কেন পারবো না, যদি শ্রীকাল পার হতে পারে আমি কেন পারব না, যদি শ্রীকাল পার হতে পারে আমি কেন পারবো না, শ্রীকালে পার হতে পারে আমি কেন পারব না? যমুনা পার হয়ে যায় অতি তরা করি, যমুনা পার হয়ে যায় অতি তারা করি। যমুনা পার হয়ে যায় অতি ধারা করি। বসুদেব দেখলো একটা শ্রীকালিনী যমুনার জল পার হয়ে যাচ্ছে। তাই দেখে মনে মনে ভাবলো যে শ্রীকালিনী পার হচ্ছে আমি কেন পারবো না। এই ভেবে বসুদেব শ্রীকালিনীর পিছন পিছন যমুনায় চললেন। হরিবল। আমার এই ভক্তিমতী মা তার মেয়ের আত্মার শান্তি কামনার জন্য গীতা দান করলেন। হারিয়ে গেছে মেয়েজন আমার আসে হারিয়ে গেছে। হরিবল। মেয়ে হারিয়ে গেছে, আপনারা তার জন্য প্রার্থনা করবেন সে যেন তার মায়ের কাছে চলে আসে ভক্তের আশীর্বাদে। আর এই সাধুগুরু বৈষ্ণবের কৃপা নিয়ে গৌর গোবিন্দ সেবায় লাগতে পারেনি। তাই গৌর হরিবল। হরিবল হরিবল। তো এবার বসুদেব মনে মনে ভাবলেন যে একটা শ্রীকালিনী যদি যমুনার জল পার হয়ে যায় তাহলে আমিও পারবো। তাই শ্রীকালিনীর পিছন পিছন বসুদেব চলতে লাগলেন। মা যমুনায় গিয়ে হঠাৎ করে শ্রীকালিনী অদৃশ্য হয়ে গেল। এতক্ষণ বসুদেব অল্প অল্প দেখতে পাচ্ছিল বিদ্যুতের আলোতে। এবার আকাশে বিদ্যুৎ চমকায় না, আর বসুদেব কিছু দেখতেও পায় না। তাহলে হঠাৎ করে শ্রীকালিনী অদৃশ্য কেন হলো, আর কেনই বা বিদ্যুৎ চমকানো বন্ধ হলো? ভগবানের ইচ্ছে ছাড়া তো গাছের পাতাও নড়ে না। হরিবল। আমার ছোট্ট ভাই গোবিন্দ সেবায় দান করলেন, আপনারা তাকে আশীর্বাদ করবেন, তার মনোবাসনার জন্য পূরণ হয়, আর সাধুগুরু বৈষ্ণবী কৃপা নিয়ে গৌর গোবিন্দ সেবায় লাগতে পারে। হরিবল হরিবল। হরিবল হরিবল। এবার ভগবান মনে মনে চাইলেন যে আমি ছিলাম কংসের কারাগারে, পিতা বসুদেব আমাকে নিয়ে যাচ্ছে পিতা নন্দের গৃহে, আমি তো এখনো স্নান করিনি, আমাকে তো স্নান করতে হবে। এই ভেবে বসুদেবের মাথার উপর থেকে হাত পা মুড়িয়ে গোবিন্দ ঝাঁপ দিলেন যমুনা। আর যমুনা তো অপেক্ষায় ছিল যে কবে গোবিন্দকে পাবে। তাই যখনই যমুনা গোবিন্দকে পেলেন, গোবিন্দকে পেয়ে যমুনা বলতে লাগলেন, গোবিন্দ হে তোমায় ছাড়িয়া নাহি কো দেব
যমুনা কেঁদে বলে, গোবিন্দ হে, আমি আজ আর তোমাকে ছাড়ব না, আমি আজ তোমায় আমার হৃদয় মাঝে লুকিয়ে রাখবো। গোবিন্দ বলে, যমুনা, তুমি যদি আজ আমাকে না ছেড়ে দাও, তোমার কাছেই রেখে দাও, তবে তুমি একাই শুধু আমায় পাবে। কিন্তু কংসের অত্যাচারে ত্রিভুবনে জর্জরিত, মুনি ঋষি ধ্যানে যজ্ঞ করতে পারছে না। তবে যমুনা, তুমি আজ আমায় ছেড়ে দাও, তবে আমি তোমায় কথা দিচ্ছি যমুনা, আগামীতে যখন আমি লীলা করব, রাখালাদি ধেনু বৎসগণকে নিয়ে তোমার তীরে নিরে গোচরণ গোঠবিলাস বিহার করব, আর রাধারানী সহ অষ্ট সখীগণকে নিয়ে তোমার জলে জলকে নৌকা বিলাস বিহার করব। হরি বল, হরি বল। তাই এই যে গোবিন্দ প্রতিশ্রুতি দান করলেন যমুনাকে, তাই আমরা যত দেখি যে গোবিন্দের বৃন্দাবন লীলায় যত লীলা, প্রায় প্রত্যেকটি লীলাতেই গোবিন্দ যমুনার তীরে নিরে গোচারণ করেছেন, গোঠ বিলাস বিহার করেছেন। তাই আজকে যমুনার তীরে যমুনার জলের মধ্যে রাধারানী দর্শন করলেন, যতই বিম্ব ততই কৃষ্ণ, যমুনাময় কৃষ্ণ দেখি। তাই রাধারানী বললেন, সখীরে, দেখে মনে হলো শ্রী যমুনার কি সৌভাগ্য, অনন্ত কৃষ্ণ বুকে ধরে, কিন্তু আমি সখী এক কৃষ্ণ পেলাম না রে। এলাম না রে। হরিবল, লীলারস শ্রবণ করলে শ্রবণ দক্ষিণা দান করতে হয়, কারণ দক্ষিণা যদি না দান করা হয় তাহলে আপনারা যা শ্রবণ করলেন সেটার কোনো পূর্ণই লাভ হয় না। তাই লীলা কীর্তন বা ভাগবতীয় আলোচনা শ্রবণ করলে সেটা দক্ষিণা দান করতে হয়। তাই আমার পক্ষ থেকে ভক্ত পাঠিয়ে দিচ্ছি, আপনারা যে যা পারবেন গোবিন্দ সেবায় দান করবেন, পাশাপাশি দান করবেন সবার চরণধুলি। হরিবল। তো রাধারানী বললেন, সখী, তাই দেখে আমি কি করলাম জানিস, আমি কলসি দিয়ে যমুনার জলে আবার একটি ঢেউ দিলাম। অমনি কি হলো জানিস সখী, পূর্ণ জলে দিতে ঢেউ কোথাও না দেখি কেউ, পূর্ণ জলে দিতে ঢেউ কোথায় না দেখি কেউ, কোন জলে দিতে ঢেউ কোথাও না দেখি কেউ, জল স্থির হলে দেখি কানো, জলে স্তর হলে দেখি কানো, জল স্থির হলে দেখি কানো, ওই জল চঞ্চল হলে লুকায়ে যায়, চঞ্চল হলে লুকায়ে যায়, আরে চঞ্চল হলে লোক কাহায়ে যায়, আবার স্থির হলে দাঁড়াইয়ে থাকে, চঞ্চল হলে লুকায়ে যায়। স্থির হলে দাঁড়ায়ে থাকে, চঞ্চল হলে লুকায়ে যায়, জল স্থির হলে দেখি কানো, জল স্থির হলে দেখি কানো, জল স্থির হলে দেখি কানো। জল স্থির হলে দেখি কানো। সখী, আমি এই কলসি দিয়ে যমুনার জলে আবার ঢেউ দিলাম। যখনই আমি যমুনার জলে ঢেউ দিয়েছি, জল যখন চঞ্চল হলো, তখন আমি আর তাকে দেখতে পেলাম না। আর জল যখন স্থির হয়ে দাঁড়ালো, তখনই আমি তাকে দেখতে পেলাম। তাহলে রাধারানী বললেন, জল চঞ্চল হলে লুকিয়ে যায়, স্থির হলে দাঁড়িয়ে থাকে। জলের মধ্যে জলদ্বরণ লীলার মধ্য দিয়ে আমাদেরকে জানিয়ে দিচ্ছে ভজনের কথা। আমাদেরকে বলছো, হে জগৎজীব, চঞ্চল মনোকায় নিয়ে গোবিন্দ ভজন হয় না, স্থির মনোকায় নিয়ে গোবিন্দ ভজন করতে হয়। তাই রাধারানী বললেন, সখী, জল চঞ্চল হলে লুকিয়ে যায়, স্থির হলে দাঁড়িয়ে থাকে। তা ললিতা বললেন, রাধে, তাহলে জল যখন স্থির হয়ে দাঁড়ালো, তখন তুই তাকে ধরলি না কেন? ধরলেই তো পারতি। রাধারানী বললেন, সখী, আমি সে চেষ্টাও করেছিলাম, কিন্তু কি হলো জানিস ললিতা, ধরি ধরি মনে করি ধরিতে নাহি কো পারি, ধরি ধরি মনে করি ধরিতে নাই তো পারি, ধরি ধরি মনে করি ধরিতে নাহি কো পারি, ধরি ধরি মনে করি ধরিতে নাই তো পারি, আমি অনুরাগে জলে নেমেছি, অনুরাগে জলে নেমেছি, আমি অনুরাগে জলে নেমেছি। ললিতা, আমি তাকে ধরবার জন্য জলেও নেমেছিলাম, কিন্তু আমি তাকে ধরতে গিয়েও ধরতে পারলাম না, আমি তার প্রাপ্ত রতন হারা হলাম। রাধারানী বললেন, সখী, ধরতে গিয়েও ধরতে পারলাম না। তাহলে ভগবানকে কি ধরা যায় না? ভগবানকে ধরা যায়? যদি বলি ধরা যায় না, তাহলেও ভুল। কারণ ভক্তমাল গ্রন্থ খুললে দেখা যায় যে ধ্রুব, প্রহ্লাদ অনেকেই ভগবানকে ধরেছে, কিন্তু ভগবানকে ধরবার উপায় কি? কি উপায় ভগবানকে ধরা যায়? মনে করুন আপনার কোটি কোটি টাকা পয়সা আছে, আপনি যদি অর্থ দিয়ে ভগবানকে ধরতে যান, ভগবান ধরা দেবে? ভগবান ধরা দেবে না। আবার মনে করুন আপনার এত বুদ্ধি,
আপনি কৌশলে ভগবানকে ধরবার চেষ্টা করলেন, তাও কি ভগবানকে ধরতে পারবেন? তাও ধরা যাবে না। তাহলে অর্থ দিয়ে ভগবানকে ধরা যাবে না, কৌশলে ধরা যাবে না, তাহলে ভগবানকে ধরবার উপায় কি? ভগবান নিজেই বললেন তাকে ধরবার উপায় কি? উপায় একমাত্র শুদ্ধ ভক্তি, সরল প্রেমে বাধায় আমি সব। একমাত্র শুদ্ধ ভক্তি, সরল প্রেমে বাদায়ামি সবখানে। একমাত্র শুদ্ধ ভক্তি, সরল প্রেমে বাধায় আমি সব কালে। জগতে কেউ তো কোথাও পায় না তারে, জগতে কেউ তো কোথায় পায় না মোরে। কোথাও পায় না মরে, আর বিদ্যা বুদ্ধি কৌশলে শুদ্ধ ভক্তি সরল প্রেমে বাধা আমি সব কাজে। জগতে শুদ্ধ ভক্তি সরল প্রেমে বাধায়ামি সবখানে। তাহলে ভগবানকে ধরতে হলে দরকার শুদ্ধ প্রেম ভক্তি ধন। যেমন ভক্তি ধরে ভগবানকে ধরেছিলেন প্রহ্লাদ মহারাজ, যার জন্ম হয়েছে দৈত্যকুলে, যার পিতা হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু তপস্যা করলেন ব্রহ্মার, কঠোর তপস্যা। যখন তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা দর্শন দিলেন, ব্রহ্মাকে বললেন আমাকে এই বরদান করুন যেন আমি অমরত্ব হই, আমার অমরত্ব লাভ হয়। ব্রহ্মা বললেন আমি তো নিজেই অমর না, তাহলে তোমাকে অমরত্বের বরদান কেমন করে করব? এই কথা শুনে হিরণ্যকশিপু বললেন আমাকে অমরত্বের বরদান করো। ব্রহ্মা বলছে আমি নিজেই অমর না। ব্রহ্মার আয়ুষ্কাল 100 বছর, তবে আমাদের মানুষের মতো 100 বছর নয়। কেমন? সত্য, ত্রেতা, দাপর, কলি, চতুর্যুগে হয় এক দিব্যযুগ। 71 দিব্যযুগে 1 মনন্তর, 14 মনন্তরে ব্রহ্মার একদিন, 365 দিনে 1 বছর, আর এমনি করে 100 বছর হলো ব্রহ্মার আয়ুষ্কাল। তা ব্রহ্মা বললেন আমি তো নিজেই অমর না, তোমাকে অমরত্বের বরদান কেমন করে করব? হিরণ্যকশিপু বললেন তাহলে আমাকে এই বরদান করুন যেন আমার দিনে এবং রাতে মৃত্যু না হয়, তথাস্তু। আমাকে এই বরদান করুন যেন উপরে এবং নিচে মৃত্যু না হয়, তথাস্তু। আমাকে এই বরদান করুন যেন ঘরে এবং বাইরে মৃত্যু না হয়, তথাস্তু। আমাকে এই বরদান করুন যেন কোনো মানব কোনো পশু দ্বারা আমার মৃত্যু না হয়, তথাস্তু। আমাকে এই বরদান করুন যেন কোনো অস্ত্র দ্বারা আমার বধ না হয়, তথাস্তু। যখন এমনি করে প্রত্যেকটি বর পেয়ে গেলেন, হিরণ্যকশিপু ভাবলেন আমি তো অমরই হয়ে গেলাম, আমাকে তো কেউ মারতে পারবে না। এবার অত্যাচার শুরু করলেন ত্রিভুবন জুড়ে। আর সেই হিরণ্যকশিপুর ঘরে জন্ম নিলেন হরিভক্ত প্রহ্লাদ। দিবানিশি হরি নাম জপ করেন। দেখতে দেখতে একটু একটু করে প্রহ্লাদ বড় হলেন। যখন 5 বছর বয়স, হিরণ্যকশিপু জানতে পারলেন যে তার পুত্র প্রহ্লাদ হরিভক্ত, দিবানিশি হরি নাম জপ করে, হরিকে স্মরণ করে। যখনই একথা প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু জানলেন, কত চেষ্টা করলেন প্রহ্লাদকে মারবার জন্য। লাড্ডুর মধ্যে বিষ ভরে প্রহ্লাদকে দিলেন, খেয়ে মৃত্যু হলো না। উঁচু পর্বত থেকে প্রহ্লাদকে নিচে নিক্ষেপ করলেন, তাতেও প্রহ্লাদের মৃত্যু হলো না। প্রজ্বলিত অগ্নির মধ্যে ছেড়ে দিলেন, তাতেও মৃত্যু হলো না। এরপর সাপের ঘরে ছেড়ে দিলেন, তাতেও মৃত্যু হলো না। কোনোভাবেই যখন প্রহ্লাদকে মারতে পারছেন না, অবশেষে হিরণ্যকশিপু প্রহ্লাদকে ডেকে বললেন প্রহ্লাদ তুই যে দিবানিশি হরিকে স্মরণ করিস, তোর হরি কোথায় আছে? প্রহ্লাদ বললেন বাবা তুমি বলছো হরি কোথায় আছে, তুমি বলো হরি কোথায় নেই। হিরণ্যকশিপু বললেন প্রহ্লাদ এই যে ফটিক স্তম্ভ, এই ফটিক স্তম্ভের মধ্যেও কি তোর হরি আছে? প্রহ্লাদ বলছে হ্যাঁ বাবা, এই ফটিক স্তম্ভের মধ্যেও আমার হরি আছে। এই কথা শুনে হিরণ্যকশিপু যখন ফটিক স্তম্ভ ভাঙতে যাবে, স্বয়ং ভগবান নৃসিংহ রূপ ধারণ করে ফটিক স্তম্ভ ভেদ করে হিরণ্যকশিপুর সামনে প্রকট হলেন।
হরি বললেন হিরণ্যকশিপু তাকিয়ে দেখ, তোর মৃত্যু তোর সম্মুখে উপস্থিত। হিরণ্যকশিপু বললেন আমার মৃত্যু হবে না, আমি ব্রহ্মার বরদান পেয়েছি। স্বয়ং ভগবান বললেন হিরণ্যকশিপু তুই বরদান পেয়েছিস যেন দিনে এবং রাতে মৃত্যু না হয়, দিনেও নয় রাতেও নয়, এখন গোধূলি লগ্নে তোকে মারবো। তুই বরদান পেয়েছিস ঘরে এবং বাইরে যেন মৃত্যু না হয়, ঘরও নয় বাইরেও নয়, চৌকাঠের সামনে তোকে মারবো। তুই বরদান পেয়েছিস উপরে এবং নিচে যেন মৃত্যু না হয়, উপরেও নয় নিচেও নয়, আমি আমার উরুর উপর বসিয়ে তোকে মারবো। তুই বরদান পেয়েছিস কোনো মানব কোনো পশু কোনো দেবতা যেন না মারে, কোনো মানবও নয় পশুও নয়, অর্ধ নর অর্ধ পশু। তুই বরদান পেয়েছিস কোনো হিংস্র কোনো ধারালো অস্ত্র দ্বারা যেন মৃত্যু না হয়, তোকে মারবার জন্য আমার ধারালো অস্ত্র দরকার নেই, আমার এই হিংস্র নখ দ্বারা তোকে আমি বধ করব। এই বলে থাবা দিয়ে হিরণ্যকশিপুকে পুরোর ওপর বসিয়ে হিংস্র নখ দ্বারা হিরণ্যকশিপুকে বধ করে হরি ভক্ত প্রহ্লাদকে দর্শন দিলে। তাহলে ভগবান ভক্তির কাছে ধরা দেয় কেবল ভক্তি ধনে। তাহলে যে ভক্তি ধনে ভগবানকে ধরা যায় সেই ভক্তি ধন কোথায় পাবো? যদি ভগবানকে বলি হে ভগবান তুমি আমাকে একটু ভক্তি ধন দান করো, ভগবান কি বলবে? ভগবান বলবে ওরে মূর্খ, আমার ভক্তি নিয়ে গেছে আমার ভক্ত মধুকরেরা, আমার ভক্তির কাছে যাও, ভক্তির চরণে পড়ি সুখে নাও গড়াগড়ি, বদন ভরে বল হরি হরি। যে ভক্তি ধনে ভগবানকে ধরা যায় সেই ভক্তিধন তো আপনাদের মতো ভক্তের সম্পদ। হে ভক্তগণ আমার নাহি সাধন নাহি ভজ, তোমরা আমায় ভক্তিধন দান করো, তোমরা আমার ভক্তি দান করো হে, তোমরা আমায় একটু ভক্তি দান করো হে। আমি ভক্তিবিহীন সাধন শূন্য, আমি ভক্তিবিহীন সাধন শূন্য, আমি ভক্তিবিহীন ওরে সাধন শূন্য, আমায় ভক্তি ধন দান করো হে। আমি ভক্তিবিহীন ওগো সাধন শূন্য, আমায় ভক্তি দান করো হে। হায় আমি অভাগিনী না পাইলাম গুণমণি, হায় আমি অভাগিনী